ফুটবলের দুনিয়ায় ফিফা বিশ্বকাপ হলো চূড়ান্ত মহাযজ্ঞ, আর এশিয়ান কাপ হলো মহাদেশের সেরা দল নির্ধারণের প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি দেশ তার শক্তি, কৌশল এবং সাহসকে প্রমাণ করে। এবার সেই গৌরব ফিরছে বাংলাদেশের মেয়েদের হাতে। 1980 সালে বাংলাদেশের পুরুষ দল খেলেছিল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। এরপর দীর্ঘ 46 বছরের অপেক্ষা। সেই দীর্ঘ সময়ে দেশের ফুটবল প্রেমীরা বহু স্বপ্ন দেখেছেন, অনেক আশা হারিয়েছেন। কিন্তু এবার সেই ইতিহাস নতুন করে লেখা হচ্ছে মেয়েদের দ্বারা। অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে এশিয়ান নারী ফুটবলের উত্তেজনাপূর্ণ লড়াই। 12টি দেশের মধ্যে লাল সবুজের বাংলাদেশের পতাকা উঠবে। এবারের আসরেই মেয়েদের এশিয়ান কাপে লাল সবুজের পতাকাবাহীদের অভিষেক হতে যাচ্ছে। যদিও দলের র্যাঙ্কিং 112, মাঠে তাদের সাহস, একনিষ্ঠা এবং অদম্য মনোবল প্রতিটি সীমা ছাপিয়ে যাবে বলেই বিশ্বাস সবার। প্রথম ম্যাচ হবে 3 মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। প্রতিপক্ষ চীন, এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন এবং সবচেয়ে সফল দল। চীন কখনো এই টুর্নামেন্টের সেরা 4 থেকে বাইরে যায়নি। বাংলাদেশের মেয়েদের পথ সহজ ছিল না মোটেও। ফ্যাসিলিটিসের অভাব, বেতন ভাতার জটিলতা, ঠিকমতো ম্যাচ ফি না পাওয়া, মাঠের সংকট এবং সামাজিক বাধা, সব মিলিয়ে প্রতিকূলতা ছিল অন্তহীন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে এই প্রতিকূলতার মাঝে থেকেও তারা থেমে থাকেনি। 2022 সালে প্রথমবারের মতো সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে 3-1 গোলের ব্যবধানে, যেখানে কৃষ্ণার 2 গোল এবং শামসুন নাহারের 1 গোল ইতিহাসে অমর হয়ে গেছে। সেই জয় শুধু এক খেলার জয় নয়, এটি ছিল এক জাতীয় প্রেরণার জয়। দেশের মানুষ ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা দিয়েছে, পুরো দেশ উজ্জ্বল আনন্দে ভেসেছে। পরের আসরেও মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। 2024 সালের সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋতুপর্ণা এবং মনিকার গোলের মাধ্যমে আবারও নেপালকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। 2025 সালের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তাদের গ্রুপ ছিল অত্যন্ত শক্তিশালী। মায়ানমারের মতো দল তাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বাংলাদেশের মেয়েরা সকলকে পেছনে ফেলে অপরাজিত গ্রুপ টপার হিসেবে গ্রুপ পর্ব নিশ্চিত করে নিয়েছে। এটি তাদের কৌশল, ট্যালেন্ট এবং দৃঢ় মনোবলের সবচেয়ে বড় প্রমাণ। এবার সেই মেয়েরা নামছে বিশ্বের সেরা দলের সঙ্গে। শক্তিশালী গ্রুপ হলেও তাদের চেষ্টা ও মনোবল যে কোনো চমক সৃষ্টি করতে পারে। বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করতে হলে সেরা 6, অলিম্পিকে যেতে হলে সেরা 8-এ থাকতে হবে। তবে ফলাফল যাই হোক, বাংলাদেশের মেয়েরা ইতিমধ্যেই আমাদের গর্বিত করেছে। তারা প্রমাণ করেছে যে সাহস, লড়াই এবং ইতিহাস গড়ার ইচ্ছা সব বাধা অতিক্রম করতে পারে। তারা শুধু খেলে না, তাদের দেশের স্বপ্ন, আশা এবং গৌরবকে জীবন্ত করে তুলেছে। এই মঞ্চে তাদের প্রত্যেক পদক্ষেপে হবে আমাদের জন্য উদযাপন। এবারের এশিয়ান কাপ হোক আমাদের জন্য উৎসবের। বাংলাদেশের মেয়েরা শুধু খেলছেই না, তারা ইতিহাস তৈরি করছে প্রতিনিয়ত। আর সেই ইতিহাস আমাদের সবাইকে গর্বিত করে, অনুপ্রাণিত করে এবং দেখায় প্রতিকূলতা যত বড়ই হোক না কেন, সাহস আর একনিষ্ঠার সঙ্গে সব কিছুই জয় করা সম্ভব। আলু আসি তালুকদার, অন ফিল্ড।